আমি হিজাব করে ড্রামস বাজাচ্ছি, এটা তো খারাপ কিছু বলে আমার মনে হয় না। আমি নিজের আত্মসম্মান রক্ষা করে বাজাচ্ছি। আর পর্দার জিনিসটা হচ্ছে লাস্ট ইয়ার 25-এ আমি হজ করেছি, তো হজের পর থেকে আমি আর কি পর্দাটা করছি। আর মিউজিক তো আমি শখে করছি। আমার বাবা মা আমার ফুল সাপোর্টে ছিল, একদম ছোট থেকেই আমার বাবা মা আমার সাপোর্টে ছিল। এগুলা নিয়েই যে আমি আগায় যাব ব্যাপারটা এরকম না, আমি শখে বাজাই। এখন শখে যতটুকু যাই আর কি। আমি ও লেভেলসে পড়ছি একাডেমিয়া থেকে, তো আমি স্ট্যামফোর্ডের স্টুডেন্ট না। আমি নাজিয়া সামান্থা। মিউজিকে আমার ঢোকা হয় আমার বাবার থ্রুতে। ছোট থেকে বাবা আমাকে মিউজিক লাইনে মানে লাইক গিটার, ভায়োলিন, ড্রামস সব কিছু শেখায় আর কি। ওইখান থেকে আমি আর কি মিউজিক লাইনে ঢুকি। আমার বাবা নিজ থেকেই আমাকে হঠাৎ গিটার কিনে এনে বললো যে এটা তোমার শেখা লাগবে, তো গিটার আনলো। তারপর হঠাৎ ভায়োলিন কিনে এনে বললো এটাও তোমার শেখা লাগবে। তারপর ছাদে বললো যে ছাদে যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসে দেখি ড্রাম সেট আমার ছাদে, তো এটার কথাও বললো যে এটাও তোমার শেখা লাগবে। পরে বাবা হচ্ছে লাইক আমাকে টাইম দিয়ে দিত, একটু টাইম গিটার, তারপর ভায়োলিন, তারপর ড্রামস, এভাবে করে টাইম দিয়ে দিত। তো আসলে এরকম না জিনিসটা যে আমার খুব ইচ্ছা ছিল কোনো কিছু একটা ইনস্ট্রুমেন্ট বাজার, আমি বাবাকে বলি, এরকম না, বাবাই আমাকে সব দেয় আসলে। তো দেওয়ার পর থেকেই আমার আসলে আগ্রহ হয়ে গেছে যে না, এটা আমার ভালো লাগে বাজাতে। আমার বাবা মা আমার ফুল সাপোর্টে ছিল, একদম ছোট থেকেই আমার বাবা মা আমার সাপোর্টে ছিল। এমনও হয়েছে যে আমি করতে যেতাম না, আমি খুব বিরক্ত হয়ে যেতাম যে আর কত করবো এগুলো, বাট বাবা মা আমার সাথে ছিল। টিচার আছে আমার বিভিন্ন ইনস্ট্রুমেন্টের জন্য, অন্য অন্য টিচার আছে, বাট আমার বাবাই বেসিক্যালি আমাকে শেখায়, মানে লাইক এনে দেয় এই লাইনটাতে, তারপর উনি বিভিন্ন টিচারের কাছে আমাকে দেয়। পর্দা করার জিনিসটা হচ্ছে মিউজিক তো বললাম আমি ছোট থেকেই করি। আর পর্দার জিনিসটা হচ্ছে লাস্ট ইয়ার 25-এ আমি হজ করেছি, তো হজের পর থেকে আমি আর কি পর্দাটা করছি। আর মিউজিক তো আমি শখে করছি। আমি জানি এটা উচিত না, বাট শখে আর কি আমি ড্রামস বা গিটার, ভায়োলিন যেটাই হোক বাজাই। এগুলা নিয়েই যে আমি আগায় যাব ব্যাপারটা এরকম না, আমি শখে বাজাই। এখন শখে যতটুকু যাই আর কি। এখন এটাও তো লাইক আমি বুঝতে পারি না যে রাতারাতি এরকম ভাইরাল হয়ে যাবে। এটা আসলে যার যার চিন্তাভাবনা যেরকম। আমি হিজাব করে ড্রামস বাজাচ্ছি, এটা তো খারাপ কিছু বলে আমার মনে হয় না। আমি নিজের আত্মসম্মান রক্ষা করে বাজাচ্ছি। তো এটা আমার কাছে মানে যারা বলে তাদেরটা আসলে আমি কানে নিই না। এটা ভালো মানে ভিডিওটা তো আর নেগেটিভলি পাবলিশ করা হয়নি, সো আমার এটাতে কোনো প্রবলেম নেই। গান একদম যখন ছোট তখন শিখি, তারপর আর গানটা কন্টিনিউ করা হয় না, বাট গিটার, ভায়োলিন, ড্রামস তিনটাই কন্টিনিউ করা হয়। বাংলা সংগুলো আমি আর কি একটু বেশি পছন্দ করি, লাইক হিন্দি আর ইংলিশের থেকে। আমি ও লেভেলসে পড়ছি একাডেমিয়া থেকে, তো আমি স্ট্যামফোর্ডের স্টুডেন্ট না। জাওয়াদ হচ্ছে স্ট্যামফোর্ডের স্টুডেন্ট, যার মাধ্যমে আমরা ওখানে যাই। তো এটাই, ওখানে মানে অনেক বলা হচ্ছে যে আমি স্ট্যামফোর্ডের স্টুডেন্ট, আমি স্ট্যামফোর্ডের স্টুডেন্ট না। ফিউচার নিয়ে যদি আমি চিন্তা করতে যাই, মিউজিক নিয়ে যে আমি আগায় যাব জিনিসটা এমন না। মিউজিক হচ্ছে আমি লাইক পাশাপাশি বাজাই। ফিউচার প্ল্যানিং হচ্ছে লাইক ও লেভেলস কমপ্লিট করে আমি দেশের বাইরে চলে যাব ইনশাল্লাহ। আর আমি যে প্রোগ্রামটা করি বেসিক্যালি ওই শোটা ছিল হচ্ছে আমার ছোট ভাই আয়াত, ওর ব্যান্ডের নবজাত। তো জাওয়াদ, আয়াত ওদের ব্যান্ড ছিল এটা। তো আমি ওখানে এমনি যাই, গিয়ে তারপর আমি বাজাই। এরকম না যে আমি শো করতে ওখানে গিয়েছি, এরকম না জিনিসটা। আমি জাস্ট আমাকে বলা হয়েছিল যে তুমি একটু বাজাও, তো ওই যে বললাম ড্রামস আমার শখ, ড্রামস আমাকে অনেক টানে, ওইভাবেই আর কি বাজাই। যারা নেগেটিভ কমেন্ট করছে আমার আসলে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, বিকজ আমি তাদের কিছুই কানে নিচ্ছি না, আমার কিছুই আসে যায় না। আর যারা পজিটিভ কমেন্ট করছে তারা হচ্ছে লাইক আমার ওয়েল উইশার, তাদেরগুলো আমি ভালোভাবেই নিচ্ছি। আমিও চাই তারা আমাকে এভাবে সাপোর্ট করুক।